ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব নবী গিয়ে বলো যারা মুমিন ব্যক্তি তাদেরকে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন শয়তান আমাদের কি দুশমন? আর জোরে বলেন আমাদের কি দুশমন? প্রকাশ্য দুশমন শয়তান। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী, রহমতের নবী, দোয়ালুর নবী আমার কাছে গিয়ে বাপ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করিয়ে দেন, কারণ আমি এতদিন পর্যন্ত উটের গোশত খাই নাই, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমি প্রবেশ করি নাই, সেই জন্য আজ আমি বড় অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে। আমার মন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দেখবি আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ মাজিদ থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বিশ্বনবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহ যেন আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। রব্ব করিম মালিক কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ও মুমিন বান্দারা, কারণ মালিকের কাছে একজন মুমিনের দাম মূল্য অনেক বেশি। দুনিয়ার যত বিধর্মী আছে, ইহুদি খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে, সমস্ত মানুষকে যদি এক পাল্লা রাখা হয় আর একজন মুমিনকে যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম করে বলি ওই মুমিনের পাল্লাই বেশি বার হবে। বলে সুবহানাল্লাহ। একজন মুমিন মালিকের কাছে অনেক দাম। আল্লাহর কাছে কারা দামি জানো? আল্লাহ নিজেই তো বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার দিলের মধ্যে আমার মালিকের ভয় থাকবে, যার দিলের মধ্যে আমার মালিকের ভয় থাকবে, তাকওয়া থাকবে, ইনদাল্লাহি আতকাকুম, তার সম্মান, তার মান মর্যাদা মালিকের কাছে তত প্রিয়। বলে সুবহানাল্লাহ। সেই জন্য মুমিন আল্লাহ তাদেরকে বলে, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, বান্দা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু ইসলাম মানলা আর কিছু মানলা না, এটাকে মুমিন বলা হয়। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, অনুগত্য করিও না। কারণ কেন জানো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন না।
বলেন শয়তান কি আমাদের বন্ধু? বলেন না, আমাদের বন্ধু না, শয়তান আমাদের বন্ধু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু আমরা বুঝি না, শয়তানকে তো আমরা বন্ধু বানিয়ে নিয়েছি। মানসাহি জিন্দেগি আমরা করতেছি, মুয়াজ্জিন মসজিদের কিনারা থেকে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহ এক, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। কিন্তু আমার নফসের, আমার শয়তান বলে, যে শয়তান আমার সাথে থাকে, ওই শয়তানের আমরা অনুগত করি। আমরা বলি নামাজের চাইতে আমার কাজ বড়, আমার কাজ বড়। মুয়াজ্জিন বলে আল্লাহ বড়, আমরা বলি আল্লাহ আপনার চাইতে আমার দোকান বড়, আল্লাহ আপনার চাইতে আমার কাজ বড়, আল্লাহ আপনার চাইতে আমার ব্যবসা বাণিজ্য বড়। সেই জন্য আমি প্রায় সময় বলি, দেখেন মালিককে নারাজ করিয়া দুনিয়ার কোনো মানুষ শান্তির মধ্যে থাকতে পারবে না। মালিককে নারাজ করিয়া কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। আল্লাহকে রাজি করে আপনার সব কিছু হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যখন মালিকের হয়ে যাবেন, আপনার সব কিছু আপনার জন্যই মালিক করে দেবে। বলে সুবহানাল্লাহ। একজনকে রাজি করে, সেই হচ্ছে আমার মালিক। মালিকের কাছে চান, আমার মালিকের কাছে চান। গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া সিস্তার মধ্যে গিয়া মালিকের কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে অভাব দিয়েন না, আল্লাহ আপনি আমার ঘরের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করিয়ে দেন। আল্লাহ রিজিকের সমস্যার মধ্যে আছি, মালিক আপনি তো রিজিক দেনে ওয়ালা, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ বলে আমি মালিক, যখন কোনো বান্দা যখন আমার হয়ে যাবে, আমি তাকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই রিজিক দেব। বলে সুবহানাল্লাহ। সেই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে। আজ আমরা মুসলমানের সন্তান, এখন দেখা যায় অনেক জায়গার মধ্যে দেখা যায় ইহুদি আর খ্রিস্টানদের ছবি মুসলমানের বাচ্চাদের ছবির সাথে মিলিয়া ব্যানার টাকাইছে, ঠিক কিনা বল? আপনি মুসলমান, আপনি মুমিন, আপনার তো গায়রত থাকা দরকার, আপনার তো লজ্জাবোধ থাকা দরকার। আমার মালিক নবীকে কি বলেন দেখেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ও নবী আমার আপনি মালিককে ভয় করেন। ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এবং কাফের এবং মুনাফিকদের অনুকরণ করিয়ে। আল্লাহ আমার হাবিবকে বলতেছে, ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের আর মুনাফিকদের অনুকরণ করিয়ে না। আজ থেকে যায় হাজার যুবক নিজের পকেটের টাকা খরচ করিয়া আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা রাস্তার মুড়ে মুড়ে লাগাই আছে। যুবককে যদি জিজ্ঞাসা করি, যুবক তুই চুলটা কার কাটিয়ে কাটছস বলো? যুবক বলে, আমি আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, তাই তো তাদের কাটিয়ে আমি চুল কাটছি। বলেন না। সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, বিশাল আর্জেন্টিনার এবং ব্রাজিলের খেলার ইন্তজাম করছে, ওইখানের মধ্যে ছোট্ট ছোট্ট নাবালক শিশুদেরকে আর্জেন্টিনার কিভাবে চুল কাটছে, ব্রাজিলে কিভাবে চুল কাটছে, ওই রকম চুল কাটার সিস্টেম করিয়া আবার ছোট ছোট নাবালক ছেলেদেরকে মাঠের মধ্যে নামাই দিছে। হয় যুবক, আমি তো আফসোস করি
যখন কিয়ামতের ময়দানের মধ্যে কেউ সুপারিশ করবে না, ওই সময় যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো একটা নেকির জন্যই তো বাঁচি গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করেন। আমার নবী যদি ওই সময় যদি বলে, যুবক তুই তো আমাকে অনুসরণ করস নাই, তোর চুল তো আমাকে অনুসরণ করি এত কারস নাই, তোর চুল তো কাটছিলি নেইমারের মতো, তোর চুল তো কাটছিলি আর্জেন্টিনার মতো, ওই সময়ের মধ্যে নবী আমার বলবে আল মারউ মা মান আহাব্বা, যেই যাকে মহব্বত করবে তার সাথেই কিয়ামত হবে, তার সাথে হাসর নাসর হবে। ওই সময় রাসূলের সামনে কেমনে সুপারিশের আশা করবা বলো? কেমনে বুঝাইতাম বলেন বাবা? আজ হাজার যুবক মালিক হতেছি না, আজ বিশ্বের মুসলমানরা নির্যাতিত, মুসলমানদেরকে মারে, মুসলমানদের ঘর বাড়ি সব কিছু জ্বলে পুরো সরকার করে দিতেছে। আজ সেই মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে আমরা হাসাহাসি খেলাধুলা করে আমাদের লজ্জাবোধ কি বলি ঠিক না? সেটা আমার কথা না, আমার বাবারও তো কথা। মালিকের কোরআন কি বলছে দেখে, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি ওরা হচ্ছে প্রকাশ্য মুসলমানের দুশমন। আপনি কি মনে করছেন সারা বিশ্বের মধ্যে যত ধরনের জিনিস বানায় ইহুদিরা বানায়, ইহুদিরা বানায়, কারণ ইহুদিরা মাল সাপ্লাই দেয়, ওরা ওগুলা পণ্য বিক্রি করিয়া ওই সময় ওই সমস্ত মানুষরা মুসলমানদের বুকের মধ্যে এটেম্বুম চলার জন্য, মুসলমানদেরকে মিসওয়াল মারার জন্য তারা টাকা পয়সা সব কিছু রোজগার করিয়া ওই সময়ের মধ্যে কাফের খ্রিস্টান বেঈমানরা মুসলমানদেরকে মারার জন্য সরঞ্জাম যোগায়। যখন কাফের ইহুদি আর মুসলমান রাষ্ট্র যখন যুদ্ধ বেজে যায়, তখন ইহুদিরা মুসলমানের বুকের মধ্যেই তো গুলি চালায়, ঠিক কিনা? আমাদের কোনো খোঁজ খবর নেই। আয় হায় হায় হায়, আমরা তো মনে করলাম দুইটা ভাত আর মুরগির মাংস, তালাপিয়া, পাঙ্কাশ, গরুর গোশত এগুলা খেয়ে ঘুমাইলাম আর মোবাইল দেখলাম, এতটুকুর মধ্যে আবার জীবন চলে গেল। না না, একটা যুবকের কি এটা কি জীবন হতে পারে? সারাটা রাত ফেসবুক দেখলাম, সারাটা দিন বেগানা মহিলাদের সাথে বিশেষ করলাম, এটা কি কোনো চরিত্রবান যুবকের কাজ হতে পারে? না। সেই জন্য শুধুমাত্র কেবলমাত্র ইসলামের মধ্যে অল্প ঢুকলেন আর অল্প ইসলামের বাহিরে, এটা ইসলাম সমর্থন করে না। সেই জন্যই তো মালিক কি বলে, উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ও বান্দা উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। বলেন তো হাসরের ময়দানের মধ্যে নবীজির সুপারিশ লাগবে কি লাগবে না? বলেন বাবারা, বলেন না লাগবে কি লাগবে না? নবীজির সুপারিশ ছাড়া কি জান্নাতে যেতে পারবে? আজ সেই নবীকে আপনারা কষ্ট দিলাম। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে অভিশপ্ত দল, ওদেরকে তোমরা অনুকরণ করিও না। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা ওদের অনুকরণ করিও না, কারণ ওরা হচ্ছে মুসলমানের দুশমন, ওরা ইসলামের দুশমন, ওরা কোরআনের দুশমন। ওরা চায় না মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে শান্তির মধ্যে দাও, ওরা কিন্তু চায় না। এদিকে 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 দেখে,
প্রত্যেকে একটু ভাবেন, প্রত্যেকে একটু চিন্তা করে, আজ আমরা মুসলমানরা কই গেলাম? মালিকের কাছে, মালিকের কাঠগড়ে কি দাঁড়াইতে হবে না? বাবারা বলেন, হবে কি হবে না? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করস না কেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যাররা পরিমাণও যদি ভালো কাজ করো, ওই ভালো কাজের সব কিছু কিয়ামতের ময়দানের মধ্যে দেখতে পাবি। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, বান্দা ছোট থেকে ছোট, একেবারে ছোট থেকে ছোট পাপের কাজও যদি করস, কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই পাপের কাজের জন্য তোর কষ্ট ভোগ করতে হবে, কষ্ট। সেই জন্য রাসূলের একজন সাহাবী ছিলেন, রাসূলের সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির অনেক কাছের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন সালেম যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, উনি ইসলাম ধর্মের পূর্বে ইহুদি খ্রিস্টানের ধর্মের মধ্যে ছিল, কিন্তু মায়ার নবী, রহমতের নবী, দোয়ালের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনটা প্রশ্ন ধরছিলেন। আব্দুল্লাহ ইবনে সালেম, আব্দুল্লাহ ইবনে সালেম যখন নবীজির সামনে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন ধরব, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা কিনা বলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আব্দুল্লাহ ইবনে সালেম, তুমি যাবে আমাকে তিনটা প্রশ্ন ধরবা, ওই তিনটা প্রশ্নের জবাব আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলে, জিবরাইলের মাধ্যমে ওই তিনটা প্রশ্নের জবাব আমাকে জানাই দিয়েছে। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজির হাতের উপর হাত রাখিয়া মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন শিক্ষা দেখেন মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, ইহুদি ধর্মের মধ্যে জুমার দিন, শুক্রবারটা ওদের জন্য বড় গুরুত্বপূর্ণ নয়। ওদের জন্য বড় গুরুত্বপূর্ণ সপ্তাহের মধ্যে হচ্ছে শনিবার। কি বার? শনিবার হচ্ছে সবচেয়ে বড় দিন। আর মুসলমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে হচ্ছে জুমার দিন। জুমার দিন, জুমার দিন। হযরত আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরও কেমন জানি শনিবারের ওই দিনটাকে বেশি গুরুত্ব দিতেন, একটু গুরুত্ব দিতেন। বলে ওই দিন ভালো খাবার দাবারের ইন্তজাম করো, বরকতের দিন। ওই রকম কিছুটা পরিপূর্ণ না, বুঝেন নাই? বড় পরিপূর্ণ না, কিছুটা কি গুরুত্ব দিতে। নবী আমার, রহমতের নবী, দোয়ালেম নবী আমার বলে, ও আব্দুল্লাহ ইবনে সালেম, তুমি কি জানো না, তুমি তো ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে তো প্রবেশ করলা। ইসলাম এবং দ্বীনের মধ্যে সবচেয়ে বড় দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ বলে। তাহলে সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দিন কি? আরো জোরে বলেন, কিসের দিন? আরো জোরে বলেন, কিসের দিন? জুমার দিন। রাসূল বলে, তোমরা জুমার দিনকে ঈদের দিন মনে করো। জুমার দিনকে ঈদের দিন মনে করো। সুন্দর করিয়া গোসল এবং খুশবু লাগায়া আনন্দের সাথে মসজিদের মধ্যে চলে আসো। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর উটের গোশত মুসলমানদের জন্য জায়েজ। সবচেয়ে খাবারের মধ্যে সবচেয়ে মজার খাবার হচ্ছে উটের গোশত। কিসের গোশত বলে? উটের গোশত। উটের গোশত অনেক সুস্বাদু খাবার। কোনদিন খাইছেন উটের গোশত? খাইছেন?
হ্যাঁ, বাংলাদেশের মধ্যে বিদেশ থেকে অনেক সময় দুম্বার গোশত পাঠানো হয়, উটের গোশত পাঠানো হয়, অনেক মজার খাবার। আর আমার দেশের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে পিওর খাবার হচ্ছে গরুর মাংস। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গরুর মাংস খাওয়া, আর বিজাতিদেরকে, অন্য ধর্মেদেরকে আল্লাহ গরুর গোশত খাওয়ায় না, গরুর মুদ খাওয়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে আল্লাহ আমাদেরকে গরুর দুধ খাওয়ায়, কত মজা। আর কাফেরদেরকে গরুর মুদ খাওয়ায়। ঠিক কিনা বলেন? মালিকের দয়া, মহব্বত, ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু উটের গোশত তেমন যেন পছন্দ করত না, মানে একটু একটু কেমন কেমন জানে লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশের মধ্যে কেকড়া অর্থাৎ কেয়ারা, এক ধরনের কেয়ারা আছে না? হন্নবা কেয়ারা আছে না? আর কেয়ারা খাইতে হয় না? হন্নবা হাই 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 বুঝকে হাই যে বলেন, এই মুরব্বিটা কেকড়াকে কেয়ারাকে মহব্বত করে সে খাইতে পারে। আমি তো খাইতে পারি না, আমি তো কি খাইতে পারি না, তবে খাওয়া যায়, কিন্তু আমার অভ্যাস কি না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত খাওয়া যায়, খাইতে মন চাই, কিন্তু ওই না খাইতে কি একটু কেমন কেমন জানি লাগে। নবী আব্দুল্লাহ ইবনে সালেমকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালেম, আসো, তুমি আমার দস্তরখানের মধ্যে বসো। আমি আজকে আমার ঘরের মধ্যে তোমাকে দাওয়াত দিলাম। আমার ঘরের মধ্যে সবচেয়ে ভালো খাবার করছি উটের গোশত। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য উটের গোশতের ব্যবস্থা করছি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দিলে দিলে কেমন কেমন জানি লাগতেছে। আল্লাহ দিলের খবর জানে কি জানে না বলে। ওই সময়ের মধ্যে আমার মালিক, আমার রব জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যাও 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 আমার হাবিবের কাছে গিয়ে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, যারা মুমিন ব্যক্তি তাদেরকে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। বলে সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন শয়তান আমাদের কি দুশমন? আর জুড়ে বলেন আমাদের কি দুশমন? প্রকাশ্য দুশমন শয়তান। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী, রহমতের নবী, দয়ালুর নবী, আমার কাছে গিয়ে বাপ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করিয়ে দেন। কারণ আমি এতদিন পর্যন্ত উটের গোশত খাই নাই, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমি প্রবেশ করি নাই, সেই জন্য আজ আমি বড় অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে। আমার মন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দেখবি আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হতে হবে। নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি কি বাসি না? বলে এই বলে আমরা রাসূলকে ভালোবাসি। আর জোরে বলেন না, বাসি কি বাসি? রাসূলের ভালোবাসা দিলে আছে না? বুঝেন না? বড় একটু কথা বলেন আপনারা। রাসূলের ভালোবাসা মহব্বত দিলে আছে না? কার কার নাই হাত তুলে? নাই কার কার? কথা বুঝেন, কথা বুঝেন। আমি চাইতেছি আপনাদের মনে কেন আছে কিনা, কার কার রাসূলের ভালোবাসা আছে একটু হাত তুলে।
আল্লাহ আল্লাহ রাসূলের সাথে তাদেরকে হাসর নাসর করিয়ে বলেন আমিন। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আমার ছেলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার মেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। নবী আমার রহমতের নবী, দু আলম নবী আমার ডাকতে বললেন, ওমর তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে তো ভালোবাসি। বলে না না, ভালোবাসতেই তো হবে। আমাকে যদি ভালোবাসো তাহলে তোমার জানের চাইতে আরো বেশি আমি মহব্বতকে ভালোবাসতে হবে। বলে সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলি, আমার ঘর বাড়ি, ছেলে সন্তান, মা বাবা, এমনকি আমার জানের চাইতে আমি আপনি মুহাম্মদকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বাহির হয় সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত আছে না? ফজিলত তো জানেন। আর্জেন্টিনার আর ব্রাজিলের দুই দলে মিলিয়ে খেলা লাগছে, মোবাইল টিভির মধ্যে খেলা লাগছে। খেলা ব্রাজিলে কি করছে, আর্জেন্টিনার একটা গুলি মারছে, মারার সঙ্গে সঙ্গে যুবক কেমন পাগল পার হয়ে গেল। যুবক একটা লাভ দিয়ে এমন ভাবে লাভ দিল, নিজের ফরেনের লঙ্গি পর্যন্ত ছুটে গেছে, তার কোনো খোঁজ খবর থাকে না। ঠিক কিনা বলে? আছে না নাই বলেন? আহা, এই দুঃখ কাদেরকে বুঝাইতাম বলে? আমাদের হুশ কখন ফিরে আসবে? আমাদের হুশ কখন ফিরে আসবে? আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের মধ্যে আমরা বসবাস করি, নিজের পকেটের টাকা দিয়া রাস্তার মুড়ে মুড়ে আমরা আর্জেন্টিনার এবং ব্রাজিলের সাথে নিজের ছবি ওটা কি উঠাই না? বলেন বলেন, তুলে কি তুলে না? এটাই প্রমাণ করে দিচ্ছে আমি খেলার জগতের মধ্যে আর্জেন্টিনারকেই তো বেশি ভালোবাসি। আপনি কখন কি চিন্তা করছেন, যাকে আপনি ভালোবাসেন তার সাথে আপনার হাসর নসর হবে, এটা কি কখন চিন্তা করছেন আপনি? মায়ার নবী, রহমতের নবী, দু আলম নবী আমার রাসূলের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে দিতে পারবে না। রাসূলের সুপারিশ অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। যুবক, তুমি যখন মায়ার নবী, রহমতের নবী, আলম, দু আলম নবী আমার কাছে যখন যাইবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কঠিন কিয়ামতের ময়দানের মধ্যে আমার সূর্যটা মাথার উপর চলে আসবে, সূর্যের গরম সহ্য করতে পারে না, ওইদিকে জাহান্নামের আগুন ডাক দিতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামের আগুন ডাক দিতে থাকবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে আপনি খাবার দাও। আল্লাহ বলবেন, ও জাহান্নামের আগুন একটু অপেক্ষা কর, আমি তোর কাছে খাবার দিতেছি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোর ভিতরে আমি খাবার দিতেছি পাথর আর মানুষ, পাথর আর মানুষ, তোদের কাছে আমি খাবার দিতেছি, একটু অপেক্ষা কর। ওই সময়ের মধ্যে খুর মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে। এবার আসেন, যেই সমস্ত মানুষটা মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে গুরুত্ব দেয় নাই, রাসূলের সুন্নতকে জবাই করছে, রাসূলের আদর্শ মানে নাই, আমার আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন আর বলবে, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবা, চিরস্থায়ী থাকবা। ওই সময়ের মধ্যে আর জাহান্নাম মালিকের কাছে বলবে, আল্লাহ মানুষ তো দিলা জাহান্নামের মধ্যে আমার ক্ষুধা নিবারণের জন্য, এখন তো পাথর দাও। আল্লাহ পাথর দিবেন, কিন্তু কিছু পাথর মালিকের বই কান্ত, মালিকের বই। ওয়া ইন্না মিনাল হিজাতি ফাজ্জারু মিনাল লাবা,
এমন কিছু পাথর আছে দেখেন, যারা সিলেটের মধ্যে গেছেন, বিভিন্ন পাহাড়ি এলাকার মধ্যে গেছেন, ওইখানে পাথর নিজে নিজে গামে, নিজে নিজে গামে, নিজে নিজে গামে। দেখিয়ে এটা গামে না, এটা মালিকের বয়ে কাঁদে। আল্লাহ, আপনি তো বলেছেন জাহান্নামের মধ্যে মানুষ আর পাথর দিবে। আল্লাহ, আমি পাথর যেন জাহান্নামের ইন্ধন না হই, আমি পাথর যেন জাহান্নামের ইন্ধন। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের মধ্যে সব মানুষ জাহান্নামের মধ্যে যাবে না। যে সমস্ত মানুষ না মালিককে রাজি খুশি করত, আমার হাবিবের সুন্নত অনুযায়ী চলত, আমার হাবিবের সুন্নত অনুযায়ী চলতো, ওই সমস্ত বান্দাদের চোখের পানি, মুমিন বান্দারা চোখের পানি দিয়ে তাদের আমলনামা ভরপুর করে। সুবহানাল্লাহ বলে। ওরা যখন মালিকের কাছে দুই হাত তুলিয়া বলে, আল্লাহ, আবার কত গুনাহগারের কেউ নেই, আল্লাহ আবার মতো জালিমের কেউ নেই রে আল্লাহ, আল্লাহ আমার মতো নিমুখ হারাম বান্দার কেউ নাই, আল্লাহ আমার মতো পদস্থ বান্দা কেউ নাই। ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া যখন মালিকের কাছে কাঁদে, ওই চোখের পানি আবার মালিক আল্লাহর আরশ মহল্লার মধ্যে জমা করে রেখে দেয়। আজ আমাদের তো চোখের পানি নাই। কয়জন মানুষ মুনাজাতের মধ্যে কাঁদেন আমাকে বলে? কোনদিন কি নিজে নিজে কান্না করছিলেন মসজিদের কোণার মধ্যে বসে, আল্লাহ অপরাধ করছি, আমি কার কাছে গিয়ে ক্ষমা চাইবো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই চোখের পানি মুমিন বান্দার জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখা যাবে না। ওই সময়ের মধ্যে আমার মালিক, আমার রব কিছু পানি ছিটিয়ে দিবে জাহান্নামের আগুনে। ওই আগুনের মধ্যে চিটার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন থেকে দৌড়াইতে থাকবে। আর রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এটা কিসের পানি আপনি জাহান্নামের মধ্যে ছিটাইলেন, যেই পানির কারণে আজ জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে যাচ্ছে। ওই সময়ের মধ্যে ফেরেশতারা বলবে, আল্লাহ, এই পানিটা কিসের পানি? এই পানিটা কি জমজমের পানি নাকি? বলে না না। বলে এই পানিটা কি বীরে সেফার পানি নাকি? বলে না। এই পানিটা কি হাউজে কাউসারের পানি নাকি? বলে না না, এটা হাউজে কাউসারের পানি না। ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা ৭০,০০০ জাহান্নামের মধ্যে শিকল দিয়েছি, কিন্তু কোন শিকল দিয়ে কাজ হচ্ছে না। আজ জাহান্নামের মধ্যে আপনি শুধুমাত্র একটু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়ে আছে। আল্লাহ, এটা কিসের পানি দিয়েছিলেন? বলে এটা কিসের পানি? ওই সময়ের মধ্যে আমার মালিক, আমার রব ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শোনো, আমি যে জাহান্নামের মধ্যে এমন কিছু পানি দিয়েছি, ওই পানিটা হচ্ছে হাউজে কাউসারের পানি না, ওটা বীরে সেফার পানি না। ওই পানিটা হচ্ছে আমার কিছু গুনাহগার বান্দাদের চোখের পানি, আমার কিছু গুনাহগার চোখের পানি। ওই বান্দাগুলা যখন মালিকের কাছে বলে, আল্লাহ, জীবনের মধ্যে অন্যায় করছি মালিক, আপনার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই রে আল্লাহ, আল্লাহ আমি আপনার দরজার পিঠে হাত দিলেছি আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমাকে তো ক্ষমা করার মতো তার কেউ নেই রে মালিক। মালিকের কাছে যখন কাঁদছো, ওই সময়ের মধ্যে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আপনার চোখের পানিটা আল্লাহর আরশের মধ্যে রেখে দিলেন। ওই আরশের মধ্যে রেখে দেওয়ার পর ওই চোখের পানিটা যখন জাহান্নামের মধ্যে যখন ছিটিয়ে দিবে, ওই জাহান্নাম পিছন থেকে দৌড়াইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবাদেরকে বলবো, বাবারা কাঁদেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবাকু ফাতাবাকু, কান্না করেন, কান্না করেন, কান্না করেন, কম হাসে মালিকের কাছে কাঁদেন। কান্না করলে মালিকের পছন্দ নিয়ে বান্দা হতে পারবে। মালিকের কাছে কাঁদেন। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান, বাবা আমাকে কিছু টাকা দাও, ওই মানুষের দিল ঘামে না। আর যখন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদছেন,
আপনাকে কিছু না কিছু দিবে কি দিবে না বলে, আর যদি এই দেওয়াটা যদি আমার মালিকের কাছে যদি চাইতেন, আল্লাহ আপনি তো রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, আল্লাহ আপনি তো রাজ্জাক, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো করিম, আপনি তো সত্তার, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা বিখাইর, ইয়ারযুকু মান ইয়াশা কবিয়ুল আজিজ, আল্লাহুম্মা রযুকনি ফাইন্নাকা খায়রুর রাযিকুন। মালিকের কাছে যদি রিজিকের জন্য যদি তালাশ করতে, আল্লাহর কসম করে বলে আমার আল্লাহ বিগাইরি হিসাব, হিসাব ছাড়া মালিক আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করতে বলে। সুবহানাল্লাহ। সেই জন্য আজকের বয়ান থেকে আপনারা কি পাইলেন? ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নবী, নবী আমার আপনি আপনার উম্মতদিগকে বলে দেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আর কি বলে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের এবং মুনাফিকদের অনুকরণ করিও না। কাফেরদের অনুকরণ করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? আরো জোরে বলেন, কাফেরদের অনুকরণ করা যাবে? হ্যাঁ, আমরা দল কোনটা করব? আর্জেন্টিনার নাকি ব্রাজিল? কোনটা করব? বুঝেন নাই? আমরা আল্লাহর দল করব। সুবহানাল্লাহ। আমরা কার দল করব? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দল করব। আমরা এগুলা চিনি না। কষ্ট করিয়া টাকা কামাইতেছে, আমার টাকা দিয়ে কেন রাস্তার মুড়ে মুড়ে ব্যানার উঠবে? আপনাদের কি জেহেন, আপনাদের কি বিভাগ একেবারেই চলে গেছে? ফিলিস্তিনের মুসলমানদেরকে মারের পর মার, মিসাইলের পর মিসাইল মারতেই আছে, বোমা মারতেই আছে, আর মুসলমানরা আমরা এখানে হাসতেছি, কাইতেছি, গল্প গুজব করতেছি। আপনার কি লজ্জা বোধ নাই? আপনি কি মনে করছেন আপনি ফার পাবেন? না না না, আপনি এমনি ফার পাবেন না। আগে ওদেরকে মারতেছে, ভবিষ্যতে এমন একটা সময় পরিস্থিতি চলে আসবে আমাকে মারবে, আমি আলেমকে মারবে, আপনি আওয়ামকে মারবে, আপনি নবী প্রেমিকদেরকে মারবে, মারতে মারতে দুনিয়ার সব মুসলমানদেরকে মারবে, মুসলমান নির্যাতিত হয়ে যাবে। হ্যাঁ, ওই সময়ের মধ্যে মাহদীর সৈন্যরা আবার জেগে উঠবে, ওই সময়ের মধ্যে মাহদীর সৈন্যরা আবার কাফেরদেরকে মারা শুরু করবে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা ইমাম মাহদীর সৈনিক হতে চান নাকি ইহুদির সৈনিক হতে চান? বলেন আরো জোরে বলেন, কার সৈনিক হতে চান? রাসূলের উম্মত হিসেবে আপনারা কি রাসূলের দল করতে চান নাকি ইহুদিদের, কাফের খ্রিস্টানদের দল আর্জেন্টিনার ব্রাজিল করতে চান? বলেন। আল্লাহ সবাইকে দ্বীনের বুঝ আমাদেরকে দান করুন। বলেন আমিন। আল্লাহ যেন মানুষদেরকে কথা বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ যদি কোনো জাদু দিত, আপনাদের দিল ফারেক করিয়া দিল খুলে বুঝাই দাও ইসলাম কি বলতেছে খেলা সম্পর্কে। আল্লাহ সবাইকে দ্বীনের উপর, ইসলামের উপর, কোরআনের উপর অটল থাকার, চলার, হক কথা বলার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত